হ্যালো ডিয়ার গাইস, আর কে নারায়ণ অ্যান্ড অ্যাস্ট্রোলজার যে শর্ট স্টোরিটা রয়েছে তার আজকে আমরা সেকেন্ড পার্ট করব। প্রথম পার্টে আমি তোমাদের প্রথম অংশটুকু আলোচনা করেছি, আজকে তার পরের অংশ থেকে আলোচনা করব। তো আজকের যে ভিডিওতে মেন থ্রিলটা তোমরা পাবে। তোমরা যদি প্রথম অংশটুকু প্রথম পার্টে যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা তোমাদের কর্নারে গিয়ে দেখবে একটা লেখা ভেসে উঠছে, সেইখানে তোমরা ক্লিক করবে, তাহলে তোমরা সেখান থেকে দেখতে পাবে প্রথম যে পার্টটুকু। তো এর আগে যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে আজকে তারপর থেকে আমরা শুরু করব। তো প্রথমত কি বলা হয়েছিল, এখানে যদি আমরা আগের অংশটুকু একটু দেখি, আগের ভিডিওর অংশটুকু বলছিল যে সেই যে অ্যাস্ট্রোলজারটা সেখানে সেই যে ব্যক্তিটাকে, যে অপরিচিত এখানে ব্যক্তি ছিল, তাকে বলছিল যে তোমার স্বভাবটা, ইউর নেচার ইস এরকম, তোমার স্বভাবটা এরকম বলতেই যাচ্ছিলো। তারপরে কিন্তু সেই স্ট্রেঞ্জারটা, যেই লোকটা ছিল, সে থামিয়ে দিল, বলতে থামুন তো, ঠিক আছে, টেল মি সামথিং ওয়ার্থ ওয়াইল, যে আমাকে কিন্তু কাজের কথা বলুন। তখন এই কথাটা যখন বলছে তখন অ্যাস্ট্রোলজার কিন্তু সেটাকে এইখান থেকে আমরা পড়েছিলাম, এবার আজকে এখান থেকে শুরু করে পরের থেকে দেখো, বলছে আওয়ার ফ্রেন্ড পিকড। আওয়ার ফ্রেন্ড বলতে আমাদের বন্ধু, আমাদের বলতে এখানে অ্যাস্ট্রোলজার ফেল্ড পিকড বলতে এখানে একটু পিকড মানে হচ্ছে যদি বিরক্ত, কিন্তু এই অর্থে আমরা বলবো যে একটু ইনসাল্টেড ফিল করা আর কি, ঠিক আছে, যে এত বড় কথা বলছে, তার কথার উপর কথা বলছে, নিজেকে একটু ইনসাল্টেড ফিল করছেন বা একটু বিরক্ত হলেন। তো কী হবে এখানে, তাহলে প্রথম হচ্ছে আওয়ার ফ্রেন্ড ফেল্ড পিকড, মানে আমাদের বন্ধু একটু বিরক্তি হলেন, অর্থাৎ অ্যাস্ট্রোলজারের কথা কিন্তু আওয়ার ফ্রেন্ড বলতে এখানে বোঝাচ্ছে। আই চার্জ অনলি 3 পাই, এটা এই স্পেলিংটা একটু মিস্টেক আছে, এই বানানটা এরকম হতো আর কি, PAISE, ঠিক আছে, পাইসে অর্থাৎ পয়সা আর কি। আই চার্জ অনলি 3 পাইসে, মনে রাখবে কিন্তু এটা কোশ্চেন, ইম্পর্টেন্ট MCQর জন্য পার কোশ্চেন। বলছে আমি প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 পয়সা করে নেই। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইয়োর মানি, অর্থাৎ আপনি যা পাবেন তা আপনার পয়সার তুলনায় অনেক বেশি, অর্থাৎ আপনি যে পয়সাটা দিবেন আপনাকে তার থেকে অনেক কিছু আমি বলবো কিন্তু। অ্যাট দিস, মানে এইটা শুনে দ্য আদার, মানে সেই যে স্ট্রেঞ্জার পার্সনটা ছিল, দ্য আদার উইথড্রু হিজ আর্ম, উইথড্রু মানে হাতটাকে সরিয়ে নিয়ে এসেছিলেন। টুক আউট অ্যান আনা, মানে একটা আনা তিনি কী করলেন, টুক আউট মানে বার করলেন, ঠিক আছে, অ্যান্ড ফ্ল্যাং ইট মানে ছুঁড়ে দিলেন, আউট টু হিম তার দিকে, অর্থাৎ অ্যাস্ট্রোলজারের দিকে সেই একটা আনা ছুঁড়ে দিলেন। সেইং, আর বললেন কি বললেন, আই হ্যাভ সাম কোশ্চেন টু আস্ক, যে আমার কিছু প্রশ্ন রয়েছে আপনাকে জিজ্ঞেস করার জন্য। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, বলছে আমি যদি প্রমাণ করতে পারি যে আপনি আমাকে, ব্লাফিং মিনস হচ্ছে ঠকাচ্ছেন, প্রতারণা করছেন বা চিট করছেন, ইউ মাস্ট রিটার্ন দ্য আনা মি উইথ ইন্টারেস্ট, তাহলে আপনাকে এই আনাটা সুদ সমেত ফেরত দিতে হবে। তারপরে দেখো কী বলছে, এটা কিন্তু কে বললো, স্ট্রেঞ্জারটা বললো, স্ট্রেঞ্জার পার্সনটা। এবার সেই অ্যাস্ট্রোলজারটা বলছে এখানে কিন্তু, হ্যাঁ, অ্যাস্ট্রোলজার কি বলছে, ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি ইউ গিভ মি 5 রুপিস। তো বলছে আপনি যদি আমার অ্যান্সারে, আমার উত্তরে সন্তুষ্ট হন, স্যাটিসফ্যাক্টরি মানে সন্তুষ্টি বোধ করেন, তাহলে কি আপনি আমাকে 5 টাকা দেবেন, ঠিক আছে। তখন এই স্ট্রেঞ্জারটা কি বলছে, স্ট্রেঞ্জারটা বলছে নো, বলছে না। আবার অ্যাস্ট্রোলজারটা এখানে বলে যে অর উইল ইউ গিভ মি 8 আনাস, তাহলে কি আপনি আপনাকে 8 আনা দেবেন। তাহলে প্রথমে কত টাকা চাইলো, প্রথমে কিন্তু 5 টাকা চাইলো, যে সন্তুষ্টি প্রকাশ করেন। তারা বলছে না দেবো না, তাহলে বলছে, তারপরে বলছে 8 আনা, ঠিক আছে, 8 আনা চাইছে তারপরে দিকে, বলছে তারপরে দিকে এই যখন 8 আনা চাইলো তখন কি বলছে দেখো, অল রাইট, বলছে ঠিক আছে, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, সেই দ্য স্ট্রেঞ্জার। তো স্ট্রেঞ্জার মানে সেই অপরিচিত লোকটা বলছে ঠিক আছে, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস, বলছে ইফ অ্যাজ মাচ ইফ ইউ আর রং, যদি তুমি ভুল কিছু বলো, যদি তোমার কিন্তু আমার যেগুলো সম্বন্ধে সেটা তুমি ভুল কিছু বলো, তাহলে তোমাকে কি করবে, তোমাকে টুয়াইস অর্থাৎ দ্বিগুণ তোমাকে কিন্তু ফেরত দিতে হবে। এই কথাটা কিন্তু স্ট্রেঞ্জার বললো। তাহলে তিনি এই আনাসে কিন্তু রাজি হলেন, ঠিক আছে। দিস প্যাক্ট মানে চুক্তি বা সন্ধি বলতো, ওয়াজ অ্যাকসেপ্টেড মানে গৃহীত হলো, অর্থাৎ মেনে নেওয়া হলো। আফটার এ লিটিল ফার্দার আর্গুমেন্ট, একটা আর্গুমেন্ট তর্কাতর্কি, একটু তর্কাতর্কি, আরেকটু তর্কাতর্কির পরে, আরও একটু তর্কাতর্কির পরে সেই যে চুক্তিটা সেটাকে মেনে নেওয়া হলো, রাজি হলেন আর কি, যে 8 আনা কিন্তু দেবেন। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ দ্য প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার লিড দ্য চেরুট। দেখো তাহলে কি বলছে, আদার বলতে কিন্তু আমাদের কিন্তু স্ট্রেঞ্জার পার্সনটার কথা বুঝবো আমরা, হ্যাঁ। তো যখন হচ্ছে অ্যাজ মানে যখন সেই স্ট্রেঞ্জারটা
লিট মানে জ্বালাচ্ছেন, এক চেরুট, চেরুট মানে হচ্ছে বিড়ির মতো, দেখো একটু মোটা করে, ছবিতে তোমার দেখাচ্ছি দেখো, ঠিক আছে। এই যে চেরুট একটা জ্বালান যখন, তখন কিন্তু এই অ্যাস্ট্রোলজারটা মানে জ্যোতিষীটা কিন্তু আকাশের দিকে বা উপরের দিকে একটু প্রার্থনা করে, প্রেয়ার করেন, ঠিক আছে। আর তাহলে এখন কী হচ্ছে, চেরুট জ্বালানো কী হলো, মেসলাই, দেশলাই বা মেস কাঠি জ্বালাতে হবে। দ্য অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। তাহলে কী হচ্ছে, দেশলাইয়ের আলোয় জ্যোতিষী লোকটির মুখ এক ঝলকের জন্য কিন্তু দেখতে পেলেন। তাহলে কী হচ্ছে, এই যখন এই যে স্ট্রেঞ্জার পার্সনটা ছিল, সে যখন সেই চেরুটটা যখন ধরাচ্ছিলেন, তখন সেই দেশলাইয়ের আলোতে তখন কিন্তু তার মুখটা এক ঝলক কিন্তু দেখতে পেয়ে যান। আর দেখতে পেয়ে কিন্তু সে তাকে চিনতে পারেন। আসলে সাসপেন্সটা কি লাস্টের দিকে আছে, সেটাকে রিভিল করবে। তাও কি বলছে, এই যখন চিনতে পারেন, কি বলছে, দেয়ার ওয়াজ এ পজ, সেখানে কিন্তু একটা থেমে গেলেন, কিন্তু এখানে চুপচাপ হয়ে গেলেন। তখন কেন চুপচাপ হয়ে গেলেন, থেমে গেলেন, দেখো বলছে কখন থেমে গেলেন, অ্যাজ কার্স, যখন গাড়িগুলো হুটেড অন দ্য রোড, হুটেড মানে হর্ন দিচ্ছিল যখন। তাহলে কি, যখন গাড়িগুলো হর্ন দিচ্ছিল, তারপরে কি বলছে দেখো, জুটকা ড্রাইভার্স মিনস হচ্ছে ঘোড়ার গাড়ি ড্রাইভার আর কি। সৌড মানে কিন্তু চিৎকার করা, হ্যাঁ, দেয়ার হর্সে, তাদের ঘোড়াগুলিকে যখন চিৎকার করছিল, যখন আর কি ঘোড়াগুলোকে ডাকছিল, তখন অ্যান্ড দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, অর্থাৎ টাউন হল পার্কে ছিল সেখানে, অর্থাৎ এই যে সেই পার্কে হচ্ছে যে বাবেল মানে হচ্ছে চিৎকার, ক্রাউডেড মানে ভিড়, সে ভিড়ে যে চিৎকার, সেমি ডার্কনেস অর্থাৎ আলো আধারে যে অর্ধেক অন্ধকার ছিল, সেই রকম জায়গাতে যখন কী হচ্ছে, তাহলে চিৎকার চেঁচামেচি করছে, যখন এই যে কী হচ্ছে, গাড়ির ড্রাইভারগুলো চিৎকার চেঁচামেচি করছে, এই যে ঘোড়া গাড়ির যে ড্রাইভার সেগুলো চিৎকার করছে, এখানকার ভিড়ের লোকেরা চিৎকার চেঁচামেচি করছে, তখন কিন্তু তারা কিন্তু সেখানে কিন্তু আর পজ মানে থেমে গেছিলো। কেন থামলো, দেখো এই অ্যাস্ট্রোলজারটা কিন্তু সেই কিন্তু যে স্ট্রেঞ্জার পার্সন তাকে কিন্তু চিনতে পারেন। আসলে তিনি কে, পরের দিকে সেটা বলছে দেখো। তারপর বলছে দ্য আদার স্যাট ডাউন, আদার বলতে সেই স্ট্রেঞ্জারটা কি হচ্ছে, সেই লোকটা হচ্ছে স্যাট ডাউন মানে বসেছিলেন, শাকিং হিজ চেরুট, শাকিং মানে তার এটাকে টান দিচ্ছিলেন, এখানে চোষা না, শাকিং মানে চোষা, কিন্তু এখানে টান দিচ্ছিলেন আর কি, তার যে বিড়িটা সেই বিড়িটাকে টান দিচ্ছিলেন। পাফিং আউট মানে হচ্ছে ফু দেওয়া, অর্থাৎ বিড়িটাকে টান দিয়ে সে ফু দিচ্ছিল, ধোঁয়াগুলোকে বার করছিল আর কি। স্যাট দেয়ার রুথলেসলি মানে একদম নিষ্ঠুরভাবে, একদম কঠোরভাবে সে কিন্তু এখানে দয়া মায়া নেই আর কি, এরকম নির্দয়ভাবে কিন্তু সেখানে বসেছিল, তার মনের মধ্যে দয়া মায়া এরকম মনে হচ্ছে যে নেই। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড ভেরি আনকমফোর্টেবল, আর এই যখন থেকে যদি চিনতে পেরেছেন অ্যাস্ট্রোলজারটা জ্যোতিষীটা, ঠিক আছে, তিনি কে আসলে পরের দিকে বলছে, তিনি যখন চিনতে পেরেছেন, এই চিন্তা বলছে ফেল্ড ভেরি আনকমফোর্টেবল, তিনি নিজেকে খুবই অস্বস্তি বোধ করছিলেন। হিয়ার, এবার কিন্তু যখন কি বলছে, সেই অ্যাস্ট্রোলজারটা বলছে, হেয়ার টেক ইউর আনা ব্যাক, বলছে এই নাও তোমার আনা ফেরত নাও। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জ, বলছে আমি এইরকম চ্যালেঞ্জ কিন্তু আমি কিন্তু করতে অভ্যস্ত নই, আমি এইরকম চ্যালেঞ্জ করি না, ঠিক আছে। ইউজ টু করতে হচ্ছে, এটা ইউজ টু মানে হচ্ছে অতীতকালে হচ্ছে অভ্যাসগত কাজের ক্ষেত্রে বোঝানো হচ্ছে, ইউজ টু কথার ব্যবহার করা হয়, যে আমি এইরকম চ্যালেঞ্জ কিন্তু করি না, চ্যালেঞ্জ নেই না। ইট ইজ লেট ফর মি টুডে, বলছে আজকে আমার অনেক দেরি হয়ে গেছে। হি মেড প্রিপারেশন টু বান্ডেল আপ, সে কী করেছে, প্রস্তুতি নিয়েছিল, বান্ডেল আপ তার জিনিসপত্রগুলো গোছানোর কিন্তু প্রস্তুতি নিয়েছিল। দ্য আদার হেল্ড হিজ রিস্ট মানে কবজি, তাহলে কী হচ্ছে, সেই আদার বলতে এখানে স্ট্রেঞ্জার পার্সনটা, সেই স্ট্রেঞ্জার পার্সনটা কী করলো, হিজ বলতে এখানে সেই অ্যাস্ট্রোলজার জ্যোতিষীর কিন্তু হাতের কবজিটা অর্থাৎ হাতটাকে ধরলো, অ্যান্ড সেইড আর বললো, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, তুমি এখান থেকে তুমি যেতে পারো না। ইউ ড্র্যাগড মি, তুমি আমাকে টেনে নিয়ে এসেছো। ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, যখন আমি এটা দিয়ে পার হয়ে যাচ্ছিলাম, তখন তুমি আমাকে টেনে এখানে এনেছো, আর তুমি এখন চলে যাচ্ছ, এটা বলতে যাচ্ছে। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড ইন হিজ গ্রিপ, অ্যাস্ট্রোলজার তো চিনতে পেরেছিল এই স্ট্রেঞ্জারটা আসলে কে, তো এবার কি হচ্ছে, সিভার্ড মানে কাপ ছিল, নিজ গ্রিপ, তার যেহেতু হাত ধরেছে, তার হাতে শক্ত করে ধরেছে, এই জন্য সে অ্যাস্ট্রোলজারে সিভার্ড মানে কেঁপে উঠেছিল, কাপ ছিল। হিজ ভয়েস শুক, তার কণ্ঠস্বরটাও, তার কথাগুলো কিন্তু কাপ ছিল। অ্যান্ড বিকেম ফেইন্ট মিন, এখানে ফেইন্ট মানে তো মানে ক্ষীণ, এখানে দুর্বলভাবে, এবং সে কী হচ্ছিল, একটু ফিয়ার, এখানে ফেইন্ট মানে হচ্ছে ফিয়ার বলতে পারো, ঠিক আছে, মানে ভয় পেয়ে গেছিলো। তো বিকাম কী হচ্ছে, ভয় পেয়ে গেছিলো। তাহলে অ্যাস্ট্রোলজারের হাতটা যখন সেই স্ট্রেঞ্জারটা ধরলো, তখন কিন্তু তিনি ভয়ে তার কাঁপছিল এবং তার কণ্ঠস্বরও কাঁপছিল। লিভ মি টুডে, বলছে আজকে আমাকে ছেড়ে দিন। আই উইল স্পিক টু ইউ টুমোরো, আচ্ছা আমি আপনাকে আগামীকাল বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম,
ইন হিজ ফেস অ্যান্ড সাই চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ। যে আদার মানে হচ্ছে সেই স্ট্রেঞ্জার পার্সনটা থার্স্ট হিজ হ্যান্ড, অর্থাৎ তার থার্স্ট মানে তো ছুঁড়ে দেওয়া, তো এখানে আর কি হাতটাকে বাড়িয়ে দেওয়া আর কি, এখানে রাগে মানে এরকম আর কি রাগে হাতটা বাড়িয়ে দিচ্ছে। হিজ থার্স্ট, হিজ পাম মানে তালুটাকে, তো হাতের তালুটাকে সেই অ্যাস্ট্রোলজারের মুখের দিকে বাড়িয়ে দিল। অ্যান্ড সেইড আর বললো চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই, গন দেখ শুরু করো তোমার কাজ আর কি, ঠিক আছে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, এবার তো চিনতে পেরেছে আসলে এই লোকটা কে, তখন তার কিন্তু গলাটা কিন্তু ড্রাইং আপ, অর্থাৎ থ্রোট মানে তার গলা, ড্রাইং আপ মানে শুকিয়ে যাচ্ছিল, তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, প্রসিডেড গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আর কাজ করছে সে। দেয়ার ইজ, এবার বলতে শুরু করছে, কি বলছে দেখো কি বলছে, এবার থতমত খেয়ে একবারে বলতে যাচ্ছে দেয়ার ইজ দ্য বোমেন, এরভাবে বলতে শুরু করছে, কথাটা শেষ হচ্ছে না, ডট ডট দেওয়ার মানে হচ্ছে কথাটা শেষ করছে না, তাতেই সেই স্ট্রেঞ্জার পার্সনটা বলছে স্টপ আদার স্ট্রেঞ্জারটা বলছে থামুন তো, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, এসব আমি কিছু শুনতে চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমাকে এটা বলুন যে আমি বর্তমানে এই খোঁজাখুঁজিতে সফল হব কি না, হ্যাঁ আমি বর্তমান যে খোঁজাখুঁজি করছি এটা সফল হব কি না, পারবো কি না, খুঁজে পাবো কি না। আনসার দিস অ্যান্ড গো, এটা বলুন আর এটার উত্তর দিন আর যান, ঠিক আছে। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স, না হলে আদারওয়াইজ না হলে কী করবো, আমি আপনাকে যেতে দেবো না যতক্ষণ না পর্যন্ত আপনার এই কয়েনগুলোকে আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি আপনাকে যেতেই দেবো না, এই কয়েনগুলো একদম নিয়ে নেব, ঠিক আছে। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড মানে বিড়বিড় করা, আ ফিউ ইনক্যান্টেশন মানে মন্ত্র, কিছু মন্ত্র বিড়বিড় করছিল, অ্যান্ড রিপ্লাইড বিড়বিড় করে মানে হালকা হালকা উচ্চারণ করা হয় না, সেটাকে বলছে উত্তর দিল। আর কি বলছে অল রাইট, বলছে ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলবো, বাট উইল ইউ গিভ মি আ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, কি বলছে কিন্তু আপনি কি আমাকে 1 টাকা দেবেন যদি আপনি কনভিনসিং মানে বিশ্বস্ত হন, আমি যা বললাম তা আপনি যদি বিশ্বাস করেন তাহলে কি আপনি আমাকে 1 টাকা দেবেন। আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, অন্যথায় না হলে কিন্তু আমি আমার মুখ খুলব না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, আর আপনার যা ইচ্ছা খুশি আপনি করতে পারেন। তাহলে কি বলছে আপনি যদি সন্তুষ্টি হন, আপনি যদি বিশ্বাস করেন, তাহলে কি আপনি কি আমাকে 1 টাকা দেবেন, না হলে কিন্তু আমি আমার মুখ খুলব না, এতে আপনার যা কিছু করার করতে পারেন। আফটার আ গুড ডিল অফ হ্যাগলিং মানে দরাদরি করা আর কি, বার্গেনিং করা, দ্য আদার এগ্রিড, অর্থাৎ সেই স্ট্রেঞ্জার পার্সনটা গেল রাজি হয়ে গেলেন, যে অনেক দরাদরি করার পরে অনেকক্ষণ দরাদরি করার পরে দর কষাকষি পড়ার পরে সেই যে আদার বলতে স্ট্রেঞ্জার পার্সনটা রাজি হয়ে গেলেন। দ্য অ্যাস্ট্রোলজার সেইড, অ্যাস্ট্রোলজারটা বললো, জ্যোতিষী বললো কি ইউ ওয়ার লেট ফর ডেট, অ্যাম আই রাইট, বলছে আপনাকে একদম মারা গেছেন এইরকম অবস্থায় ফেলে রেখে পালিয়ে আসা হয়েছিল। এম আই রাইট, আমি কি ঠিক বলছি। টেল মি মোর, এসে এবার কি বলছে সেই স্ট্রেঞ্জার পার্সনটা বলছে যে টেল মি মোর, হ্যাঁ আরও বলুন। আর নাইফ, তারপরে এই অ্যাস্ট্রোলজারটা বলছে এটা, ঠিক আছে। আর নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, সেই অ্যাস্ট্রোলজারটা বললো যে একটা ছুরি আপনার মধ্যে কিন্তু ফুঁড়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ ছুরি মারা হয়েছিল, ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। গুড ফেলো, বলছে দারুণ বলেছেন তো, গুড ফেলো, ভালো, বেশ। হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, হোয়াট এলস, বলছে বেয়ার্ড মানে ফাঁকা করা, তো এখানে তার জামার যে বুকের যে জামা পড়েছিল সেই জামাটাকে একটু সরিয়ে দিলেন, মানে জামাটাকে খুলে দিলেন ওই জায়গাটা। হিজ চেস্ট, তার বুকটাকে একটু মানে দেখানোর জন্য, স্কার মানে চিহ্নটা, স্কার মানে দাগটা, সে ছুরির যে দাগ রয়েছে তার বুকের মধ্যে সেটা দেখানোর জন্য সে জামাটাকে একটু সরিয়ে দিলেন, সেটাকে সরালেন। হোয়াট এলস, তারপর কি, এটা কিন্তু সে বলছে স্ট্রেঞ্জার পার্সনটা বলছে। অ্যান্ড কি বলছে, and then you were pushed into a nearby in the field, you were left for dead, কি বলছে আপনাকে মাঠের পাশে একটা কুয়োতে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল, আপনাকে you were left for dead, আপনাকে কি হচ্ছে মৃত প্রায় অবস্থায় আপনাকে ফেলে পালিয়ে আসা হয়েছিল। I should have been dead, কি বলছে if some passerby had not chanced to peep into the well, exclaimed the other overwhelmed enthusiasm, তো কি বলছে
সেই অন্যজন স্ট্রেঞ্জারটা এক্সক্লেইম মানে চিৎকার করে উঠেছিল ওভার হিম বাই এনথুজিয়াজম, মানে উৎসাহে একেবারে বলছে ঠিকই বলেছে, দারুণ ঠিক কথা বলছে। তো এই জন্য বলছে এক্সক্লেইমড, বলছে চিৎকার করে বলছে ওভার হিম টু এনথুজিয়াজম, মানে উৎসাহে কিন্তু বলছে কি বলছে, আই শুড হ্যাভ বিন ডেড, আমি মারাই যেতাম যদি কিছু না পাসার বাই, মানে যদি না পথচারী আমাকে সেই উকি মেরে সেই কুয়োটার দিকে দেখতো, অর্থাৎ উকি মেরে যদি কিছু পথচারী আমার দিকে যদি না দেখতো আর আমাকে যদি তারা যদি না বাঁচাতো তাহলে তো আমি মারাই যেতাম। হ্যাঁ, হোয়েন স্যাল আই গেট অ্যাট হিম, হি আস্কড ক্লিনচিং হিজ চেস্ট। ক্লিনচিং মানে হচ্ছে তার মুডটাকে শক্ত করে, ফিস্ট মানে মুডটাকে শক্ত করে ধরে সে কী করছে বলল, হোয়েন স্যাল আই গেট হিম, আমি তাকে কখন পাবো, আমি কখন তাকে ধরতে পাবো। অর্থাৎ যে আমাকে এই অ্যাস্ট্রোলজারটাই স্ট্রেঞ্জার পারসনটা বলছে যে আমাকে বুকে ছুরি মেরেছিল, আবার ইদারার মধ্যে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল, ঠিক আছে, এই লোকটাকে আমি কখন ধরতে পাবো, কীভাবে ধরতে পাবো, কখন ধরতে পাবো। তখন কি বলছে সেই অ্যাস্ট্রোলজারটা বলছে, অ্যাস্ট্রোলজার কি বলছে, ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড আনসার দ্য অ্যাস্ট্রোলজার, সেই জ্যোতিষী বলছে ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড মানে পরলোকে বলতে পারো, এখানে মৃত্যুর পরে আমরা যেটা যাই যেখানে স্বর্গে বলতে পারো, ঠিক আছে, বলছে তুমি পরলোকে গিয়ে তাকে পাবে। তার মানে কি বলছে, যে তোমাকে ধাক্কা দিয়েছিল সে পরলোকে চলে গেছে, তার মানে সেও মারা গেছে। হি ডাইড 4 months ago ইন এ ফার অফ টাউন, তিনি বলছে 4 মাস আগে মারা গিয়েছিলেন, একটা শহরের একটা জায়গাতে 4 মাস আগে মারা গেছেন। তাহলে প্রশ্নটা হতে পারে তার মতে, অ্যাস্ট্রোলজারের মতে সেই যে ব্যক্তিরা তিনি কত মাস আগে মারা গেছিলেন, তাহলে 4 মাস আগে কিন্তু 4 মাস আগে কিন্তু মারা গেছিলেন। এমসিকিউ হতে পারে, কিন্তু টেক্সটটা তোমাদের খুবই খুঁটিয়ে পড়তে হবে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, আপনি আর তাকে দেখতে পাবেন না। দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট, দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড। আদার মানে সেই স্ট্রেঞ্জার পারসনটা কি গ্রোন্ড মানে গঙ্গা ছিল, হিয়ারিং এটাকে শুনে এসে গঙ্গা ছিল, বলছে যা এই লোকটা মারা গেছে, ঠিক আছে। অ্যাস্ট্রোলজার প্রসিডেড, তার কাজ করতেই লাগলেন। তারপরে কি বলছেন, সেই অ্যাস্ট্রোলজারটা বলছে গুরুনায়ক, অর্থাৎ এই গুরুনায়ক অ্যাস্ট্রোলজারটা কিন্তু সেই যে স্ট্রেঞ্জার পারসন, যে লোকটা হাত দেখাচ্ছিল তার নাম কিন্তু গুরুনায়ক। তাহলে মনে রাখবে কিন্তু সেই লোকটা হাত দেখাতে এসেছিল, স্ট্রেঞ্জার পারসনটা আসলে নাম কি গুরুনায়ক। অ্যাস্ট্রোলজার কিন্তু তাকে কি নামে ডাকছে এবার, গুরুনায়ক ডাকছে। দেখো এইবার দেখো ভালো করে, খুবই মজা পাবে। দেখো, ইউ নো মাই নেম, দ্য আদার সেই টেকেন অ্যাব্যাক। অ্যাব্যাক মানে হচ্ছে টেকেন অ্যাব্যাক, অবাক হয়ে সেই ওই অন্য লোকটা বলল কি বলছে, ইউ নো মাই নেম, অবাক হয়ে বলছে আপনি আমার নাম জানেন। তখন কি বলছে অ্যাস্ট্রোলজার, কি বলছে, অ্যাজ আই নো অল আদার থিংস গুরুনায়ক, লিসেন কেয়ারফুলি হোয়াট আই হ্যাভ টু সে। কি বলছে, অ্যাজ আই নো, আমি জানি, অল আদার থিংস, আমি সব কিছু জানি গুরুনায়ক, লিসেন কেয়ারফুলি, আমার কথা মন দিয়ে শোনো, হোয়াট আই হ্যাভ টু সে, আমি যা বলছি তা মন দিয়ে শোনো। ইউর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ টু নর্থ অফ দিস টাউন। তো কি বলছে দেখো, যে এই যে অ্যাস্ট্রোলজার কিন্তু এই যে তার গ্রাম ছিল, তোমরা দেখেছিলে দক্ষিণ দিকে, সে কিন্তু এই দক্ষিণ দিকে যদি এটা দক্ষিণ বলি, সে 200 মাইল করে কিন্তু দক্ষিণ দিকে এসেছিল। এবার সেই যে সেই পার্সনটাও কিন্তু এখান থেকেই তাহলে দক্ষিণ দিকে এসছে। এই জন্য বলছে তাকে যদি এখান থেকে তার গ্রামে যেতে হয়, তাহলে আবার কি বলছে, এখানে যেতে উত্তর দিকে কয় দিনের পথ বলছে, 2 days, 2 দিনের পথ এটা, ঠিক আছে। তো সেটাই এখানে বোঝাচ্ছে। দেখো কি বলছে, ইউর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ টু নর্থ অফ দিস টাইম, এই শহর থেকে, এই জায়গা থেকে, এই শহর থেকে 2 দিনের রাস্তা উত্তর দিকে তোমার। হ্যাঁ, টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন, পরের ট্রেনটা ধরো আর চলে যাও, ঠিক আছে, অর্থাৎ বাড়ি চলে যাও। আই সি ওয়ান্স এগেইন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম। কি বলছে, আই সি, আমি দেখতে পাচ্ছি আবারও তোমার একটা বিরাট বিপদ তোমার জীবনে রয়েছে, যদি তুমি বাড়ি থেকে বেরো, তাহলে তোমার জীবনে কিন্তু আরও একটা বড় বিপদ দেখতে পাচ্ছি। কেমন ভয় দেখাচ্ছে দেখো। হি টুক আউট আ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাস, তাহলে কি করলো, তিনি টুক আউট মানে বের করলেন, আ পিঞ্চ মানে একটু আর কি, এক চিমটে, স্যাক্রেড আই, পবিত্র ছাই সে বের করলেন, অর্থাৎ কিন্তু অ্যাস্ট্রোলজার বের করলেন, অ্যান্ড হেল্ড ইট আউট, তার দিকে ধরলেন আর কি। বলছে রাব ইট অন ইউর ফোরহেড অ্যান্ড গো হোম, বলছে তোমার কপালে এটা লাগিয়ে দাও আর বাড়ি চলে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেইন, আর দক্ষিণ দিকে আর এসো না। ইউ উইল লিভ টু বি 100, তাহলে তুমি 100 বছর বাঁচবে।
বলছে হোয়াই শুড আই লিভ হোম অ্যাগেইন, দ্য আদার সেই রিফ্লেক্টিভলি মানে চিন্তিতভাবে, একটু চিন্তিতভাবে সেই স্ট্রেঞ্জার পার্সনটা বলছে কেন আমি আর বাড়ি ছাড়বো। আই ওয়াজ ওনলি গোয়িং অ্যাওয়ে, আমি কেবলমাত্র যেতাম নাও অ্যান্ড দেন, যখন তখন যেতাম, টু লুক ফর হিম, তাকে খোঁজার জন্য যেতাম, অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ ইফ আই মেড হিম, যদি আমি তাকে পেতাম তাহলে আমি তার গলা টিপে শ্বাসরুদ্ধ করে মারতাম। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, সে তার মাথাটাকে দুঃখের সাথে কিন্তু নাড়িয়েছিল। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে আমার থেকে হাত থেকে পালিয়ে গেছে। আই হোপ অ্যাট লিস্ট হি ডাইড অ্যাজ হি ডিজার্ভ, আমি আশা করছি সে তার যেরকমভাবে মৃত্যুটা দরকার ছিল সেরকমভাবেই মারা গেছে। ইয়েস দ্য অ্যাস্ট্রোলজার সে জ্যোতিষী বলে, হ্যাঁ ঠিকই বলেছ। হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, তিনি কিন্তু বলছে সেই লোকটা বলছে, অ্যাস্ট্রোলজার বলছে যে সে কিন্তু একটা লরির নিচে পিষে চাপা পড়ে মারা গেছে। দ্য আদার লুক গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, অর্থাৎ স্ট্রেঞ্জার পার্সনটা এটা শুনে খুশি হলো, একদম সন্তুষ্টি প্রকাশ করলো, সন্তুষ্টি হলো। দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, সেই কি বলছে অ্যাস্ট্রোলজার যখন তার জিনিসপত্রগুলো ব্যাগের মধ্যে ভরবেন তখন সেই জায়গাটা, সেই সময় কি হচ্ছে, সেই সময় হচ্ছে জায়গাটা হচ্ছে একেবারে শুনশান হয়ে গেছিলো, ফাঁকা হয়ে গেছিলো। ডেজার্ট মিনস হচ্ছে ফাঁকা হয়ে যাওয়া। দ্য গ্রিন স্যাব ওয়াজ অলসো গন, লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, অর্থাৎ যেই সবুজ যে এই ছোট্ট অল্প আলো আসছিল সেটাও কিন্তু আর নেই, সেই জায়গাটাকে অন্ধকার এবং নিস্তব্ধতায় ফেলে সেই আলোটাও কিন্তু আর চলে গেছে, সেই আলোটাও আর কিন্তু নেই, একেবারে পুরোপুরি এখন তার মানে অন্ধকার। The stranger had gone off into the night after giving the astrologer a handful coins, কি বলছে সেই যে অ্যাস্ট্রোলজারকে সেই যে পার্সনটা ছিল অর্থাৎ স্ট্রেঞ্জার পার্সনটা তাকে এক মুঠ আর কি, ঠিক আছে, কয়েনগুলো দিয়ে সেই স্ট্রেঞ্জারও কিন্তু রাতের অন্ধকারে চলে গেছে। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, বলছে অ্যাস্ট্রোলজার যখন বাড়ি পৌঁছালেন তখন এটা প্রায় মধ্যরাত্রি, তখন সময়টা প্রায় মধ্যরাত্রি হয়ে গেছে। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, তাহলে হিজ ওয়াইফ কী করলেন, হিজ ওয়াইফ ওয়েটিং ফর হিম, তার জন্য দাঁড়িয়েছিলেন, দরজায় দাঁড়িয়েছিলেন, অপেক্ষা করছিলেন, অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, তার হচ্ছে কেন দেরি হলো এসব বিষয় জানতে চাইলেন। অ্যান্ড ডিমান্ডেড মানে দাবি করলেন এক্সপ্লেনেশন, আর এক্সপ্লেনেশন ব্যাখ্যা, অর্থাৎ কেন দেরি হলো, এত রাত্রি হলো কেন, এসবকে জানতে চাইলেন। তিনি কথা বললেন না, অ্যাস্ট্রোলজার কি বলে, হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার অ্যান্ড সেইড, তিনি তার সেই কয়েনগুলো তার দিকে অর্থাৎ তার স্ত্রীর দিকে ছুঁড়ে দিলেন, আর অ্যান্ড সেইড আর বললেন, কাউন্ট দ্যাম, গুনে দেখো, এগুলোকে গুনো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একটা মানুষের সব কিছু দিয়েছে, সবগুলো একটা মানুষই দিয়েছে। 12.5 আনাস সি সেইড কাউন্টিং, অর্থাৎ তার স্ত্রী গুনে বললেন, কাউন্টিং আর গুনে কি বললেন, 12.5 আনাস, 12.5 আনা। প্রশ্ন হতে পারে তিনি সেই লোকটা স্ট্রেঞ্জার পার্সনটা কত আনা দিয়েছিল, 12.5 আনা, 12.5 আনাস কিন্তু। সি ওয়াজ ওভারজয়, তিনি অর্থাৎ তার স্ত্রী খুব খুশি হয়ে গেলেন। আই কান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমোরো, অর্থাৎ আমি কালকে কিছু গুড় এবং নারকেল কিনবো। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও, অর্থাৎ আমাদের মেয়েটা হচ্ছে অনেক দিন থেকেই মিষ্টি খাবে বলছিল। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি তার জন্য কিছু ভালো কিছু নাইস স্টাফ অর্থাৎ স্টাফ মানে জিনিস, ভালো কিছু জিনিস তৈরি করবো। অর্থাৎ তাদের কী ছিল, একটা মেয়ে ছিল, দেখো হার এখানে বলেছে, তার মানে তাদের কিন্তু একটা মেয়ে ছিল, এটাও এমসিকিউ হতে পারে কিন্তু। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, হি প্রমিসড মি আ রুপি, সেইড দ্য অ্যাস্ট্রোলজার, সেই অ্যাস্ট্রোলজার বলছে, সেই জ্যোতিষীটা বলছে, দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, সোয়াইন মানে শুয়োরের বাচ্চা, বলছে শুয়োরের বাচ্চাটা আমাকে ঠকিয়েছে, চিটেড করা, প্রতারিত করা বা ঠকানো, সে আমাকে শুয়োরের বাচ্চাটা আমাকে ঠকিয়েছে। হি প্রমিসড মি আ রুপি, তিনি আমাকে কথা দিয়েছিল যে 1 টাকা দেবে সে আমাকে। সি লুকড আপ অ্যাট হিম, সে তার দিকে অর্থাৎ তার স্ত্রী তার দিকে তাকালো। ইউ লুক ওয়ারিড, হোয়াট ইজ রং, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে, কি সমস্যা হয়েছে? তখন অ্যাস্ট্রোলজার বলছে নাথিং, না কিছুই হয়নি। আফটার ডিনার সিটিং অন দ্য পাইল হি টোল্ড হার,
একটা ডিনার শেষে পায়োলে বসে তার স্ত্রী তাকে বলল। এখানে পায়োল জিনিসটা কি দেখো তোমাদের ছবিতে দেখাচ্ছি। সাউথ, যেহেতু আমাদের এই রাইটার হচ্ছে সাউথ ইন্ডিয়ানের বাড়িগুলো দেখা যায় দরজার দুপাশে দেখো বারান্দার মতো উঁচু উঁচু যে জায়গা সেটাকে বলা হচ্ছে পায়োল, ঠিক আছে। তো সেই পায়োলে বসে তার স্ত্রী তাকে বলছে তার স্ত্রীকে সে বলছে আর কি, অ্যাস্ট্রোলজার বলছে, ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, বলছে তুমি কি জানো যে আজকে আমার মাথার থেকে একটা বিরাট বোঝা কিন্তু নেমে গেল। আমি ভাবতাম আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, আমি ভাবতাম যে একটা মানুষের রক্ত আমার হাতে রয়েছে, অর্থাৎ আমার হাতে একটা মানুষ খুন হয়েছে, সেই রক্তের দাগ আমার মধ্যে রেখেছে। এটা কিন্তু সেই ভাবনা নিয়ে আমি সবসময় ভাবতাম। that was reason why I ran away from home, settle here and married you, বলছে আর এই কারণেই আমি বাড়ি থেকে এত দূর পালিয়ে এসেছি, সেটেল হেয়ার এখানে থাকছি, অ্যান্ড ম্যারিড ইউ আর তোমাকে বিয়ে করেছি। হি ইজ অ্যালাইভ, তিনি বেঁচে আছেন। এবার কী হচ্ছে দেখো, আসলে যে স্ট্রেঞ্জার পার্সনটা ছিল সেই ছিল গুরুনায়ক, আর এই গুরুনায়ককেই ছুরি মেরেছিল এবং কুয়োর মধ্যে যে ঠেলে দিয়েছিল সেই হচ্ছে আমাদের এই অ্যাস্ট্রোলজার। যে এইটা যে তার মনের মধ্যে যে কিন্তু করছিল যে আমি একজনকে মেরে ফেলেছি, একজনকে খুন করেছি, এই ভাবনাটা তাকে কিন্তু তাড়িত করতো। এই কারণে সে কিন্তু সেই গ্রাম থেকে তা পালিয়ে এসে নিয়ে কিন্তু এখানে একটা জ্যোতিষী অ্যাস্ট্রোলজারের কিন্তু ভেষ ধারণ করে সেখানে কিন্তু সংসার করে জীবনযাপন করছে। না হলে সে কী করতো, আগে বলেছিল যে সে তার বাড়ি বা বাবার পূর্বপুরুষ যেভাবে বাড়ি সংসার চালাতো, ফসল ফলিয়ে চাষবাস করে, ঠিক আছে, সংসার করতে এইভাবে করতো, ঠিক আছে। এই কথাটা যখন সে শুনলো যে সেই লোকটাই যে তাকে সে মারতে চেয়েছিল, সেই লোকটা আজ তার কাছে এসেছে এবং বলছে, সে যখন দেখছে যে সে এখনও লোকটা বেঁচে আছে, সে কিন্তু এবার কিন্তু অনেকটা তার বাধা থেকে বোঝাটা নামলো, সে কিন্তু একটু শান্তি পেলো। কিন্তু দেখো পরে দিয়ে কী বলছে, সি গ্যাস্ট, কিন্তু আবার সেই দিকে আবার এই টাকার লোভও কিন্তু কম নয়। দেখো সেই লোকটা আমার সরে বাচ্চা আমাকে 1 টাকা দিয়ে দিচ্ছিল, 1 টাকা দেয়নি, আবার দেখো কেমন টাকার লোভটা পুরোটা। এবার যে সি গ্যাস, সে হাঁপাতে বললো, ইউ ট্রাই টু কিল, তাকে তুমি মারতে চেষ্টা করেছিলে? ইয়েস, ইন আওয়ার ভিলেজ, বলছে হ্যাঁ আমাদের গ্রামে, হোয়েন আই ওয়াজ সিলি ইয়ংস্টার, যখন আমি একটা তরুণ বোকা যুবক ছিলাম, উই ড্র্যাঙ্ক, আমরা কী করেছিলাম, মদ খেয়েছিলাম, গ্যাম্বেলড অ্যান্ড কোয়ারেলড ব্যাডলি ওয়ান ডে, তাহলে একদিন আমরা কী করেছিলাম, মদ খেয়েছিলাম, জুয়া খেলেছিলাম এবং ভীষণ ভীষণ লড়াই করে, কোয়ারেল মানে ঝগড়া করেছিলাম। ওয়াই থিঙ্ক অফ ইট নাও, এখন আর এসব ভেবে কী হবে, এখন আর কেন ভাববো। টাইম টু স্লিপ, ঘুমানোর সময় যে সে বললো এখন ঘুমানোর সময়, চলো ঘুমাই। ইয়নিং অ্যান্ড স্ট্রেচিং হিমসেলফ, ইয়নিং মানে হাই তোলা, স্ট্রেচিং মানে একটু আড়মোড়া দেওয়া, হাত পাগুলোকে আড়মোড়া দেয় না, ঘুম থেকে উঠলে যেরকম দেয় আবার মানুষ, আবার ঘুমানোর আগেও এখানে কিন্তু ও আড়মোড়া দিচ্ছে। হিমসেলফ অন দ্য পায়োল, সে পায়োলে বসে সে কিন্তু কী করছে, গাটাকে আড়মোড়া দিচ্ছে। এই ছিল গল্পটা। একটা দেখো লাস্টের থ্রিলটা কিন্তু রিভিল করলো। সুন্দর একটা গল্প। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে দিও, আর তোমরা যদি চ্যানেল নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সেটা, আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও। তো এরপরে নেক্সট ভিডিওগুলো আসতে থাকবে। তো থ্যাংক ইউ।